কালকে রথযাত্রা, আর এবছর আমি ভেবেছি পুরীর মতো এবছরে আমি জগন্নাথ দেবকে খাজা ভোগ নিবেদন করব। চলুন তাহলে আজকে আমরা খাজা বানিয়ে নিই। আমি বানাচ্ছি, সেই সাথে আপনারাও বানিয়ে নিন। এতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছিল সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। চলুন তাড়াতাড়ি উপকরণগুলো বলে দিই। এখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি ডালডা ঘি। এখানে আমি ডালডা ঘি ইউজ করেছি, আপনারা ঘি ইউজ করতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আর দিচ্ছি 1 চিমটের মতো নুন, আর 1 চিমটের মতো দিয়েছি বেকিং সোডা। ব্যাস, আর কিছুই লাগবে না। এরপর একটু একটু করে জল দিয়ে ঠিক যেমনটা লুচির ময়দা মাখেন ওইরকমভাবে মেখে নিন। এই যে হয়ে গেছে। এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু একটা বাটিতে 1 চামচের মতো ঘি দিয়ে আর একটু মতো সাদা তেল দিয়ে একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এবার চলুন লেচিগুলো যেগুলো কেটে রেখেছি, এরপর ওগুলোকে ঠিক যেমনভাবে আমরা লুচি বানাই ঠিক সেম প্রসেসে ওইভাবে গোল গোল কিন্তু লুচি বানিয়ে নিতে হবে। তারপর আমি এখানে যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক এই লুচিগুলোর ওপরে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি, তার উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা লুচির ওপরে কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিতে হবে, তার উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমি 7টার মতো লেয়ার করেছি। আপনি যতগুলো লেয়ার করবেন আপনার খাজাটা কিন্তু ততটাই সুন্দর হবে। এই যে হয়ে গেছে। এরপর সব লুচিগুলোকে একসাথে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটু বেলে নিয়ে এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখিয়েছি। এরপর আর কিছুই না, বেলনা দিয়ে ওপর দিকটা নিচ দিকটা এভাবে টেনে দিলেই কিন্তু লম্বা লম্বা এভাবে খাজার কিন্তু শেপ হয়ে যাবে। এখন দেখতে এরকম লাগছে তো, দাঁড়ান ভাজার পর দেখাচ্ছি যে এগুলো কত সুন্দর হবে আর কতটা ফুলে যাবে। এই যে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখে নিচ্ছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। এরপর খাজাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন খাজাগুলো কিন্তু ফুলেও গেছে আর সুন্দর লাল লাল করে কিন্তু ভাজাও হয়ে গেছে। এরপর আমি এইভাবে কিন্তু প্রত্যেকটাকেই ভেজে নিচ্ছি আর ভেজে তুলে রাখছি। সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। চলুন আপনাদেরকে একবার দেখাই যে ভাজা হওয়ার পর কেমন লাগছে দেখতে। দেখুন লেয়ারগুলো কিন্তু প্রত্যেকটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। বানানো কিন্তু ভীষণ ইজি। আর এখানে আমি 1 বাটির মতো চিনি আর ঠিক তার অর্ধেক জল দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। চিনির শিরা হয়ে গেছে, একবার ফুটে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর এই যে খাজাগুলোকে আমি এর মধ্যে 10 মিনিটের মতো চুবিয়ে রেখেছিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের খাজা। খেতে আর দেখতে দুটোতেই কিন্তু দারুণ হয়েছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। দারুণ হয়েছে, দারুণ। টাটা।